জানো তো, লাইফ নেভার ফেলস টু সারপ্রাইজ ইউ। যে মুহূর্তে তুমি ভাববে নাও আই এম অন দ্য রাইট ট্র্যাক, ঠিক সেই মুহূর্তেই এমন কিছু একটা ঘটে বসবে দ্যাট ওয়াজ কমপ্লিটলি আউট অফ ইয়োর সিলেবাস। হাই, মাই নেম ইজ বোধি, আর আজ আমি তোমাদের সাথে ঠিক এমনই একটা ইনসিডেন্টের ব্যাপারে বলবো যেটা হয়তো তোমাদের সাথে কখনো না কখনো নিশ্চয়ই ঘটেছে। লাইফে সব কিছু ঠিক চলছে আর হঠাৎ করে ঠিক এমন একটা ফেজ এসে দাঁড়াবে যে এভরিথিং কমপ্লিটলি ব্রেকস অ্যাপার্ট। লুক, আই অ্যাম সামওয়ান হু হ্যাজ অলওয়েজ বিন ইনটু ফিটনেস, বাট দ্য ক্যাচ ইজ আমি কখনো কনসিস্টেন্ট থাকতে পারতাম না ডিউ টু হেভি ওয়ার্কলোড অ্যান্ড প্রেশার। বাট এক মাস আগে আমি নিজেকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আই উইল বি কনসিস্টেন্ট উইথ মাই ফিটনেস জার্নি ফর দ্য নেক্সট 6 months। রোজ 10K স্টেপস থেকে শুরু করে প্রপার ডায়েট মেনটেন করা, স্লিপ স্কেডিউলের খেয়াল রাখা অ্যান্ড স্ট্রেংথ ট্রেনিং, everything. And according to the plan, I started working on it as well, and to be very honest, it was going really well. Today is the 14th day, मतलब जब से चैलेंज शुरू किया था मैंने, আজকে হচ্ছে তার ঠিক 2 সপ্তাহ। অলরেডি 10,000 স্টেপস হাঁটা হয়ে গেছে, আর প্রবাবলি হয়তো এখনও 4,000 মতো হাঁটবো, কারণ এখান থেকে বাড়ি দূর আছে। বাস দেন 1 ঘন্টা রেস্ট, তারপরে জিমে যেতে হবে, মাঝে কিছু একটা খেতে হবে, একটু কার্ব, একটু প্রোটিন, বাস দেন আবার জিম। আজকে প্রবাবলি হয়তো পুশ মারবো। লেটস সি কেমন যাচ্ছে দিনটা। But there's a but. ওই যে বললাম, লাইফ নেভার ফেলস টু সারপ্রাইজ ইউ। ফ্যামিলিতে একটা আনফর্চুনেট অ্যাক্সিডেন্টের কারণে আই হ্যাড টু শিফট মাই এন্টায়ার ডায়েট টু পিওর ভেজ ফর 2 weeks, and it affected my food intake because being a non-vegan, it was bit of a challenge for me to complete the protein intake and have a calorie deficit at the same time. But I managed it somehow. কিন্তু এবার আসলো আসল কুকলিটা। On the previous Tuesday after the gym, it was a normal day, and at around 11:30 or 12 in the midnight, আমাদের দরজার যে ডোর স্টপার সেটা একটু ভাঙা ছিল, অ্যান্ড সেটা বেকায়দা আমার পায়ের মধ্যে লেগে কেটে যায়। অ্যান্ড তোমরা যারা চাঁদপাড়া থেকে আছো তোমরা জানো টিউসডে এখানে সব কিছু বন্ধ থাকে, অ্যান্ড রাত্রিবেলা এখানে কোনো মেডিকেল এমার্জেন্সি মানে হচ্ছে ঠাকুরনগর বা বনগা। অ্যান্ড আনফর্চুনেটলি আমাকে নিজেকেই ড্রাইভ করে যেতে হতো, অ্যান্ড সেই কন্ডিশনে যাওয়াটা পসিবল ছিল না। তো কোনোভাবে বরফ দিয়ে ব্লিডিংটাকে বন্ধ করার চেষ্টা করি। 1 ঘন্টা ধরে বরফ দেওয়ার পরে ব্লিডিংটা কমে, বাট পুরোপুরি বন্ধ হয় না। তো তারপরে ওই পেন অবস্থায় ভালো করে টাইট করে ব্যান্ডেজ বেঁধে পায়ে শুয়ে পড়ি। অ্যান্ড পরের দিন সকালবেলা উঠে যখন ব্যান্ডেজটা খোলা হলো, দেখলাম ব্লিডিংটা বন্ধ হয়ে গেছিলো, অ্যান্ড এভরিথিং ফেল্ট নর্মাল আনটিল আমি আমার পাটাকে মাটিতে রাখার চেষ্টা করি। পাটা মাটিতে রাখার সঙ্গে সঙ্গে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কেন কি আমি কিছু ফিল করতে পারছিলাম না, আর পাটাকে মাটিতে রাখতে পারছিলাম না। তাও কোনোভাবে আমি পাটাকে ডিঙি মেরে একটু হাঁটার চেষ্টা করি, অ্যান্ড দ্যাট ওয়াজ আ ভেরি বিগ মিস্টেক। কিছুটা হাঁটার পরে আমি কোনো রকমের চেয়ারে বসি, অ্যান্ড আই কমপ্লিটলি ওয়েন্ট ব্ল্যাক আউট। পুরোপুরি অজ্ঞান হয়ে যাই আমি, আর আমি কিছু জানি না তারপরে কি হয়েছে। তারপরে আমি জানতে পারি মায়ের থেকে যে আই ওয়াজ কমপ্লিটলি গন ফর অ্যারাউন্ড 10 minutes। অনেক চেষ্টা করে, অনেক ডাকাডাকি করে, মাথায় জল ঢেলে ফাইনালি আমার জ্ঞান আসে, অ্যান্ড আই ওয়াজ কমপ্লিটলি জোন আউট। তারপরে জ্ঞান আসার পরে যে ব্রেকফাস্টটা রেডি করা ছিল সেটাকে তাড়াতাড়ি করে খেয়ে টোটো করে আমাকে কোনোভাবে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, অ্যান্ড ডক্টরের কাছে গিয়ে প্রেশার মেপে জানা যায় যে আমার প্রেশার অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম was 84/55, which was really very low, and maybe হয়তো ওই কারণেই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। জাস্ট ইম্যাজিন যে এত ডিসিপ্লিন একটা লাইফস্টাইল লিড করছিল অ্যান্ড নিজেকে আস্তে আস্তে হেলদি লাইফস্টাইলের দিকে শিফট করছিল, সেই মানুষটার প্রগ্রেসটা হঠাৎ করে কমপ্লিট স্টপ হয়ে যায়, কারণ কি সে পুরোপুরি বেড রেস্ট চলে যায়। অ্যান্ড 24/7 আমি বেড রট হচ্ছিলাম, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল, আই ওয়াজ কমপ্লিটলি ডিভাস্টেটেড। চারপাশের দুনিয়াটা মনে হচ্ছিল ইট স্টপড, আর নিজের কিসমত, নিজের লাক সেটার উপরে যা খারাপ লাগছিল, আই ক্যান নট এক্সপ্লেন দিস ইন ওয়ার্ডস। তাও লাস্ট ফ্রাইডে থেকে আমি আস্তে আস্তে পায়ের উপরে একটু ভর দিতে পারছিলাম, একটু হাঁটতে পারছিলাম, অ্যান্ড বাই দ্য টাইম তোমরা ভিডিওটা দেখছো হয়তো আই উইল বি কমপ্লিটলি ওকে। আমি হাঁটতে পারবো, আবার আমার ট্র্যাকে ফিরতে পারবো, বাই দ্য গ্রেস অফ গড সব কিছু আবার নর্মাল হয়ে যাবে।
হ্যাঁ, আজ হচ্ছে 23rd, আজ ঠিক এক সপ্তাহ হলো অ্যাক্সিডেন্টের। পায়ের কন্ডিশন আগের থেকে বলবো সত্যি অনেকটা ভালোই আছে, হাঁটতে পারছি, পায়ের উপরে ভরও দিতে পারছি। ইনফ্যাক্ট কাল থেকে হাঁটতেও বেরিয়েছিলাম, কালকে মনে হয় ওই রাফলি 5000 মতো হেঁটেছিলাম, আজকে 6000 মতো হেঁটেছি। ইনফ্যাক্ট আজকে জিমের জন্য রেডি হয়েছি, অবশ্যই বেশি লোড নেবো না, হালকা স্ট্রেচিং, হালকা এক্সারসাইজ করবো জিমে গিয়ে। বাকিটা তো একটু সময় লাগবে পুরোপুরি রিকভার হতে, কেন কি ঘাটা খুব ডিপভাবে কেটেছে আর মলম লাগাতে হচ্ছে ওখানটা। তো পায়ে তো এমন জায়গায় না, জুতো পরতে গেলে ওখানটা মুছে যায়, বুট জুতো তো পরতেই পারছি না, ব্যথা আছে প্রচণ্ড পায়ে পেছনে। হোপফুলি হয়তো আর 1-2 সপ্তাহের মধ্যে পুরোপুরি শুকিয়ে যাবে, মলম লাগাতে হবে, একটু কেয়ারে রাখতে হবে। বাট আস্তে আস্তে জিমে যাই, আস্তে আস্তে এক্সারসাইজগুলো শুরু করি, ট্র্যাকে ফিরছি, হাঁটাটাও শুরু করে দিয়েছি, গুড টু গো। হ্যাঁ, লেটস সি কতদিন লাগে। অ্যাকচুয়ালি জানো তো কি, লাইফ নেভার প্রিপেয়ার আস ফর দ্য থিংস দ্যাট উইল বি কামিং, ইটস আপ টু আস আমরা জিনিসগুলো কীভাবে দেখছি, ওগুলোকে কীভাবে ট্যাকেল করছি। তাই নেভার ফিল ডিমোটিভেটেড অর লুজ হোপ, কজ ইউ ক্যান রিস্টার্ট অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, অ্যাট এনি পয়েন্ট অফ ইয়োর লাইফ। হ্যাঁ, যখন মনে হবে যে there is no way, still there is a way, cause what's life without challenge, right? At a straight line হয়ে যাওয়া মানে there is no life. Peace out.